everyone, how are you all? আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট কোর্স 1.3.7 বি অফ B.Ed, যার নাম হচ্ছে ইলেকটিভ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস। ইলেকটিভ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে আমাদের তিনটে অ্যাক্টিভিটি চুজ করতে হয়, আর সেই তিনটে অ্যাক্টিভিটিকে একসাথে অ্যাটাচ করতে হয় আন্ডার দ্য নেম অফ স্কুল ইন্টার্নশিপ ফাইল। আচ্ছা, এবার যে কোনো প্র্যাকটিকাম ইট ইজ নট নেসেসারি যে আমাকে একটা খুব লম্বা প্র্যাকটিকাম লিখতে হচ্ছে which is very lengthy of 30 pages 25 pages. It is not like that. Practicum should be precise, to the point, যার মধ্যে কারেক্ট ইনফরমেশন থাকবে, টু দ্য পয়েন্ট ইনফরমেশন থাকবে, অ্যান্ড আ গুড প্রেজেন্টেশন শুড বি দেয়ার। এই তিনটে জিনিস থাকলে ইট ইজ ভেরি স্কোরিং। লেন্দি প্র্যাকটিক্যাল ইজ নট এট অল নেসেসারি। তো আমি এখানে প্র্যাকটিকামটা কিভাবে করেছি, লেটস সি। আমি ফার্স্ট পেজটা একটুখানি এরকমভাবে বানিয়ে নিয়েছি, যেখানে উই হ্যাভ অল দিস ইনফরমেশনস। এখানে আমরা ইউনিভার্সিটির নেমটা লিখতে পারি, দেন আমাদের কোর্স হচ্ছে 1.3.7 বি, অ্যান্ড আমার মেথড সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, উইচ কামস আন্ডার ফিজিক্যাল সায়েন্স, বাট অন্য মেথড সাবজেক্টও এই একই ফরম্যাটে আমরা করতে পারি। তারপরে আমরা দেখব, এটা হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট পেজটা। অ্যাকনলেজমেন্ট উই ক্যান রাইট ইট সামওয়াট লাইক দিস। লম্বা অনেকটা কিছু অ্যাকনলেজমেন্ট লিখতে হবে, ইট ইজ নাথিং লাইক দ্যাট। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, অ্যাকনলেজমেন্টের নিচে আমাদের সই করতে হয় না। ইট ইজ অ্যান অ্যাকনলেজমেন্ট, ইট ইজ নট এনি সার্টিফিকেট অর এনিথিং। অ্যাকনলেজমেন্টের নিচে উই নিড নট সাইন। তারপরে আমরা মুভ করব টু দ্য কন্টেন্টস পেজ। এবার কন্টেন্টস পেজে আমরা দেখছি, যেরকম আমি বলেছিলাম যে এখানে আমাদের তিনটে প্র্যাকটিকাম করতে হয়। ওয়ান ইজ অবজারভেশন অফ ক্লাসরুম টিচিং, সেকেন্ড ইজ টিচিং অ্যাজ আ টিচার অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্রিপারেশন অফ টিচিং লার্নিং রিসোর্সেস। আমরা আজকে দেখব দ্য ফার্স্ট প্র্যাকটিকাম, উইচ ইজ অবজারভেশন অফ ক্লাসরুম টিচিং অফ রেগুলার টিচার্স। তারপরে আমরা চলে আসছি হচ্ছে এখানে, যেহেতু আমি বললাম যে তিনটে প্র্যাকটিকামকে আমরা একটা ফাইলে দিচ্ছি আন্ডার দ্য নেম অফ স্কুল ইন্টার্নশিপ ফাইল ইলেকটিভ ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস, সেহেতু আমাদের ইচ অ্যান্ড এভরি প্র্যাকটিকাম যেখানে স্টার্ট হচ্ছে সেটা ডিমার্কেট করা ইজ ভেরি এসেনশিয়াল। দ্য ফাইল উইচ ইজ মোর অর্গানাইজড, উইচ ইজ ইজিয়ার ফর দ্য টিচার টু চেক। যখন টিচাররা ইজিয়ার ফাইন্ড করবে আমাদের কপি বা ফাইল চেক করতে, অটোমেটিক্যালি উই উইল গেট গুড মার্কস। তাই জন্য এখানে আমরা আলাদা করে লিখেছি। নাও হোয়াট ইজ অবজারভেশন অফ ক্লাসরুম টিচিং অফ রেগুলার টিচার? আমরা যেই স্কুলে ইন্টার্নশিপ করতে যাচ্ছি অ্যাজ B.Ed ট্রেনি টিচার, সেই স্কুলের যারা রেগুলার টিচার আছে তারা ক্লাসে কিভাবে পড়াচ্ছে, হোয়াট আর দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য স্টুডেন্টস, হাউ আর দে বিহেভিং ইন দ্য ক্লাসরুম, হোয়াট আর দেয়ার টিচিং স্ট্র্যাটেজিস। কাউকে কোনো কোয়েশ্চেন করলো, দ্যাট স্টুডেন্ট ক্যানট আনসার, হাউ ইজ হি অর শি হ্যান্ডলিং দ্য সিচুয়েশন। এই সমস্ত কিছু আমরা অবজার্ভ করি। করার পরে আমরা এই অবজারভেশনটা একটা রিপোর্ট ফরম্যাটে লিখি, যেটা আমরা খানিকক্ষণ বাদে দেখব। তো প্র্যাকটিকামটা আমরা স্টার্ট করছি উইথ অ্যান ইন্ট্রোডাকশন। সো ইন্ট্রোডাকশন নিড নট বি আ ভেরি লেন্দি ইন্ট্রোডাকশন, যে 1 পেজ ইন্ট্রোডাকশন বা 1.5 পেজ হয়ে গেল, দ্যাট ইজ নট এট অল রিকোয়ার্ড অর ডিজায়ার্ড। টিচার অলওয়েজ ওয়ান্টস ইন্ট্রোডাকশন টু বি প্রিসাইজ অ্যান্ড টু দ্য পয়েন্ট। আমরা যখন ফর এক্সাম্পল কোনো বই পড়ি, সেই বইয়ের ইন্ট্রোডাকশনটা যদি অনেক বড় হয়, উই উইল লুজ ইন্টারেস্ট। যত ছোট হবে আমাদের ওটা পড়তে ইচ্ছে করবে, কিন্তু ওইখানে ইনফরমেশন এনরিচড হতে হবে, দ্যাট ইজ দ্য অনলি ক্রাইটেরিয়া। সো ইন্ট্রোডাকশনে যেই কটা নেসেসারি স্টেটমেন্ট উই মাস্ট ইনক্লুড, উই হ্যাভ টু ইনক্লুড দ্যাট। ফার্স্টে একটা বিগিনিং লাইন অলওয়েজ থাকে, আর তারপরে আমি কোন ক্লাস অবজার্ভ করেছি অ্যান্ড কোন স্কুলে অবজার্ভ করেছি, অ্যান্ড নেক্সট কামস দ্য মিনিং অফ অবজারভেশন। আমি ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখেছি। Next, if we move to the next page, we will find there the objectives. Now, objectives are very important for any B.Ed practicum. এটার উপরে ম্যাক্সিমাম মার্কসটা ডিপেন্ড করে। এবার অবজেক্টিভ লেখার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে ইট শুড এন্ড, দ্য ফার্স্ট সেন্টেন্স শুড এন্ড উইথ আ ভার্ব, অ্যান্ড তারপর আমরা এরকম একটা টু করে লিখব। উই ক্যান ইউজ টু অর উই ক্যান ইউজ ফর। Like, we can write the statement as to learn the skills required to teach, or we can write the similar sentence like
ফর লার্নিং দ্য স্কিলস রিকোয়ার্ড টু টিচ। যেহেতু আমি এখানে লিখেছি, অ্যান্ড অ্যানাদার থিং যেটা আমি বলছিলাম ওটা আমি আগে বলে নিই। থ্রু দিস প্র্যাকটিকাম আ ট্রেনি টিচার উইল বি এবল, এবল ইজ আ ভার্ব, এরকম ভার্ব দিয়ে আমি সেন্টেন্সটাকে এন্ড করে তারপরে আমি টু দিয়ে স্টার্ট করব। এরকমভাবে আমরা অবজেক্টিভটাকে লিখতে পারি। অ্যান্ড 5 to 6 objectives are good enough. Next, we will move to the importance of this practicum. Why we are doing this practicum? Why is it necessary? Why is it important for our development, for the trainee teachers development? সেটা আমি এখানে লিখেছি। And 5 to 5 points are okay. নেক্সট আমরা চলে যাব হচ্ছে মেইন বডি অফ দ্য প্র্যাকটিকামে, যেটা আমরা অবজার্ভ করছি তার উপরে আমরা একটা রিপোর্ট বানাবো। সেই রিপোর্টে কি থাকবে? ফার্স্টে থাকছে নেম অফ দ্য টিচার, দেন থাকছে ক্লাস, তারপর আমার মেথড সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, সেই সাবজেক্ট অ্যান্ড ডেট অফ অবজারভেশন। নেক্সট আমার এখানে আমি ট্যাবুলার ফরম্যাটে আমার রিপোর্টটাকে প্রেজেন্ট করেছি। রিপোর্ট শুড নট বি প্রেজেন্টেড ইন আ প্যারাগ্রাফ ফর্ম। ইট ইজ নট রং টু রিপ্রেজেন্ট ইট, বাট report, whenever we are presenting a report, it should be in a tabular form because it looks more organized and the teacher is able to check our copies more easily, and a good impression falls on us that we are able to organize the report. So it is always better to represent a report in tabular form. তাই জন্য আমি এখানে কলম করে রিপোর্টটাকে রিপ্রেজেন্ট করেছি, যার আন্ডারে ফার্স্ট কলমের আন্ডারে আসছে কি ডেভেলপমেন্ট অ্যান্ড সেকেন্ড কলাম ইজ অবজারভেশন। কি ডেভেলপমেন্ট হচ্ছে আমি কি দেখলাম, মানে খুব বেসিক ল্যাঙ্গুয়েজে বলতে গেলে একজন টিচার ক্লাসে ঢুকে উনি একটা টপিক পড়াতে স্টার্ট করলেন। এবার উনি কি করলেন? উনি ফার্স্ট টপিকটার ইন্ট্রোডাকশন দিলেন। তাহলে আমি কি অবজার্ভ করলাম? কোন এরিয়াটা আমি অবজার্ভ করলাম? আমি অবজার্ভ করলাম ইন্ট্রোডাকশন অফ লেসন। যেই এরিয়াটা আমি অবজার্ভ করছি সেটা আসবে আন্ডার কি ডেভেলপমেন্ট, অ্যান্ড আমি ওই এরিয়াতে কি অবজার্ভ করছি, আবার অবজারভেশন উইল কাম আন্ডার দ্য অবজারভেশন কলাম। এখানে আমি কি ডেভেলপমেন্ট এরিয়ায় কয়েকটা পয়েন্টস নিয়েছি। ইন্ট্রোডাকশন অফ লেসন, নলেজ ডেপথ, স্কিল অফ ইলাস্ট্রেশন, স্কিল অফ কোয়েশ্চেনিং অ্যান্ড স্কিল অফ রেইনফোর্সিং। আর সিমিলারলি আমি রাইট সাইডের কলামে তার করেসপন্ডিং অবজারভেশনটা লিখেছি। নেক্সট পেজ ইজ আ কন্টিনিউয়েশন অফ দ্য ফার্স্ট পেজ। সেখানে আমি আরও কয়েকটা কি ডেভেলপমেন্ট এরিয়া ইনক্লুড করেছি, উইচ আর স্কিল অফ ইউজিং টিচিং লার্নিং মেটেরিয়ালস। দিস এরিয়া ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া। এইটা আমাদের মাস্ট, যে রিপোর্টে এটা প্রেজেন্ট থাকতেই হবে। নেক্সট ইজ ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নার্স, অ্যান্ড দেন ইজ অ্যাপিয়ারেন্স অফ দ্য টিচার। এটা আমরা ইনক্লুড করব। নেক্সট, এটা হচ্ছে আরেকটা রিপোর্ট উইথ দ্য সেম ফরম্যাট অফ রিপোর্ট 1। অনেক জায়গায় বলে একটা রিপোর্ট বানালে ঠিক আছে, অনেক জায়গায় বলে দুটো রিপোর্ট চাই। হাউ মেনি রিপোর্টস উই নিড টু মেক ডিপেন্ড এন্টায়ারলি অন দ্য কলেজ ওয়্যার উই আর ইন। তো আমি এখানে দুটো রিপোর্ট বানিয়েছি, অ্যান্ড ইফ উই হ্যাভ টু মেক মোর দ্যান ওয়ান রিপোর্ট, মেক শিওর দ্যাট বোথ অফ দিস আর অবজারভেশন অফ ডিফারেন্ট ক্লাসেস। অ্যান্ড ফর দ্য ওয়ার্স্ট কেস, যদি আমরা এমন কিছু হয় যে আমরা ডিফারেন্ট ক্লাস অবজার্ভ করতে পারছি না, সেম ক্লাসই অবজার্ভ করতে হচ্ছে, মেক শিওর দ্য টিচার মাস্ট বি ডিফারেন্ট। এখানে কিন্তু সমস্ত কিছু সেম নিলে হবে না, মানে একজন টিচার একজন ক্লাসে পড়াচ্ছে দুটো সেপারেট ডেতে, সেটা নিলে হবে না। অ্যাটলিস্ট দ্য টিচার শুড বি ডিফারেন্ট অর দ্য ক্লাস শুড বি ডিফারেন্ট। ইট ইজ বেস্ট ইফ বোথ অফ দেম আর ডিফারেন্ট। তো এখানে আমি সেম ফরম্যাটে আর একটা রিপোর্ট বানিয়েছি। এটা ফিজিক্সের মেথডের জন্য রিপোর্ট, কিন্তু অন্য মেথড সাবজেক্ট একই ফরম্যাটে রিপোর্ট করতে পারে। দিস ইজ ভেরি মাচ কারেক্ট। তারপর আমি এটাই কন্টিনিউ করেছি নেক্সট পেজে। আচ্ছা, এবার যদি আমি লাস্ট পেজ অফ দিস প্র্যাকটিকামে আসি, তাহলে এটা হচ্ছে ফিডব্যাক। আমি অবজার্ভ করে হাউ ইজ ইট বেনিফিটিং আস অ্যাজ আ ট্রেনিং টিচার, সেটা আমাকে ফিডব্যাকে লিখতে হচ্ছে যে আমরা কী করে এটা থেকে হেল্প হচ্ছি। এখানে আমি যদি 5 to 6 পয়েন্ট দিই, দ্যাট ইজ ভেরি নাইস। 4 পয়েন্টস দিতে পারি, বাট আই উড সাজেস্ট টু গো অ্যাটলিস্ট till 5 and at most 6. Greater than that is not required, but you can include.
আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট পেজ অফ দ্য প্র্যাকটিকাম। যেহেতু আমি বললাম যে এটা হচ্ছে স্কুল ইন্টার্নশিপ ফাইলের মধ্যে 3টে প্র্যাকটিকাম একসঙ্গে আসে, তাই জন্য আমরা একটা কমন কনক্লুশন দেব অ্যাট দ্য এন্ড অফ দ্য এন্টায়ার প্র্যাকটিকাম ফাইল। কিন্তু যদি কেউ চায় সেই ফিডব্যাকের পরে পার্টিকুলারলি এই প্র্যাকটিকামটার জন্য, মানে অবজারভেশন অফ ক্লাসরুম টিচিং, এটার জন্য একটা কনক্লুশন দিতে পারে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। ইউ ক্যান গিভ, ইউ ক্যানট গিভ। এটা গেল আমাদের আজকের ডিসকাশনের টপিক। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব টিচিং অ্যাজ আ টিচার অ্যাসিস্ট্যান্ট।